Adobe illustrator মাধ্যমে আমরা আজকে এই লোগো ডিজাইনটি তৈরি করব এবং এটার কিভাবে মকআপ করতে হয় সেই বিষয়টা সহ আজকে শিখব। এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। সর্বপ্রথম আমরা এদিক থেকে যাব হচ্ছে পলিগন টুলে। এরপর আমরা কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি এইরকম একটা শেপ নিয়ে নেবেন। এরপর এখান থেকে আমি এই গ্রে কালারটা নিয়ে নিয়েছি, আপনি আপনার মতো কালার নিয়ে নেবেন। এরপর হচ্ছে এই কর্নারে ধরে শিফটটাকে ধরে রেখে আপনি এটাকে এইভাবে করে ঘুরায় নেবেন। এখন এই শেপটাকে সিলেক্ট করে আপনি যাবেন ডিরেক্ট সিলেকশন টুলে। যে কোনো এই যে রাউন্ড যে গোল কর্নারগুলি দেখতেছেন, যে কোনো একটাতে ধরে আপনি এটাকে হালকা একটু রাউন্ড করে নেবেন। এবার এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করে আপনি হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আপনি এখান থেকে ঠিক এইরকম একটা শেপ নিয়ে নেবেন। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাবেন এবং কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে এটাকে কেটে নেবেন। এরপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করে নিতে পারেন। তো এরপর হচ্ছে আমরা এই শেপটাকে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি এই দিকটাতে একটা কপি করে নিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে দিলাম। তাইলে আমাদের ঠিক এইরকম তিনটা শেপ তৈরি হবে। এরপর হচ্ছে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে যাব ইলিপস টুলে এবং আমি এখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি ঠিক এইরকম একটা শেপ নিয়ে নিব। তো এটা যাতে আমাদের বেশি বড় না হয় সেই বিষয়টা একটু খেয়াল করবেন। আমি এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিতেছি এবং আমি এটাকে আরেকটু ছোট করে নিব। আমি এখান থেকে এটাকে আরেকটু ছোট করে নিলাম। আমি এটাকে এতটুকু করে নিলাম। এরপর হচ্ছে আমাদের এই যে শেপটা রয়েছে এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আপনি এদিকে একটা কপি করে নেবেন। এরপর এখান থেকে এই কালারটাকে স্টক কালারে ঘুরিয়ে দিয়ে আপনি যে কোনো একটা কালার এখানে সিলেক্ট করে দিয়ে স্টকটাকে একটু মোটা করে দিবেন। তো আমি হচ্ছে এখন এখান থেকে এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। ঠিক এইরকম একটা শেপ তৈরি করে নেবেন। এরপর হচ্ছে আমরা টাইপ টুলে যাব। টাইপ টুল থেকে আমরা বড় হাতের একটা এস লিখে নিব। এরপর আমি এখান থেকে এটাকে একটু ফন্টটাকে বড় করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। তো এখানে যে ফন্টটা ব্যবহার করেছি এটা হচ্ছে এরিয়াল ব্ল্যাক ফন্ট ব্যবহার করেছি, আপনি সহজে আপনার কম্পিউটারে পেয়ে যাবেন। এবার এখান থেকে আমার এই ফন্টটাকে আমি একদম মিডল পয়েন্টে বসিয়ে নিব। তো আমাদের মূলত প্রথম যতটুকু কাজ ছিল ততটুকু আমরা কিন্তু করে নিতে পেরেছি। এবার আমরা সম্পূর্ণ শেপটাকে আমরা সিলেক্ট করে আমরা যাব হচ্ছে অবজেক্টে, অবজেক্ট থেকে এক্সপান্ড দেন ওকে করে নিব। এবার হচ্ছে আমাদের কাটাকাটির পালা। তা আমরা হচ্ছে এবার একটু জুম করব। জুম করার পর আমরা শেপ বিল্ডার টুলে যাব। প্রথমে হচ্ছে আমরা কিবোর্ড থেকে অল্টার ধরব, মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই এস এর অংশটাকে আমরা কেটে নিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমরা এইভাবে করে ড্র্যাগ করে এই অংশগুলিকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। তারপর বাহিরের এই অংশগুলিকে আমি এইভাবে করে সম্পূর্ণটা অ্যাডজাস্ট করে দিব। তো এইগুলি হচ্ছে আমরা চাইলে পাথফাইন্ডার থেকেও করতে পারতাম, জাস্ট পাথফাইন্ডার থেকে করলে আমাদের একটু সময় বেশি লাগতো। এখন হচ্ছে আমরা এখান থেকে যে হলুদের যে আমাদের অংশটা আছে এগুলিকে ডিলিট করার জন্য কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশগুলিকে আপনাকে মাইনাস করতে হবে। তো আমি এখান থেকে এগুলিকে মাইনাস করে দিচ্ছি, আপনি সুন্দর করে এগুলিকে মাইনাস করে নেবেন। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে কিছু কালার পরিবর্তন করব। তার আগে এখান থেকে আমাদের এই অংশটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এখন হচ্ছে আমরা এই মাঝখানের কালারটাতে আমরা এই কালারটা ব্যবহার করব এবং উপরে আমরা তিনটা স্টার ব্যবহার করব। তো এটার জন্য আমরা স্টার টুলে গেলাম এবং একদম মিডল পয়েন্ট থেকে আমরা এইভাবে করে প্রথমে একটা স্টার নিয়ে নিলাম। আমরা কালারটা একটু পরিবর্তন করে দিই। তারপর হচ্ছে এদিক থেকে আমরা অল্টার ধরে একটাকে কপি করে নিয়ে এটাকে একটু ছোট করে দিব। তারপর একটু জুম করে সুন্দর করে এগুলিকে বসায় নেব। তো আমি এটাকে এখানে বসাই দিলাম, তারপরেরটা হচ্ছে এখানে বসাই দিলাম। এখন এই দুইটা স্টারকে সিলেক্ট করে অল্টার ধরে আপনি এই পাশে নিয়ে আসবেন, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম
তারপর রিফ্লেক্ট। এবার এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। এরপর আপনি আপনার পজিশন অনুযায়ী এটাকে বসিয়ে নেবেন। আমি এখান থেকে এই দুই পাশেরটাকে আরেকটু উপরের দিকে তুলে দিচ্ছি, কারণ দুই পাশের গ্যাপটা সমান থাকতে হবে। তো আমরা হচ্ছে উপরের স্টারগুলি বসানো শেষ হয়ে গেলে আমরা এটাকে হালকা একটু নিচের দিকে নামিয়ে নিতে পারি এবং এটাকে একটু উপরের দিকে তুলে নিতে পারি। তো এই স্টারগুলি কিন্তু আমাদের একদম প্রপারলি বসাইতে হবে। আমাদের এগুলি যত বেশি ভালো করে বসাইতে পারবো তত বেশি ডিজাইন কিন্তু আমাদের সুন্দর লাগবে। এইটা একটু মাথায় রেখে আপনারা সুন্দর করে স্টারগুলিকে বসিয়ে নেবেন। তো আমাদের উপরের স্টারগুলিকে মনে হচ্ছে আরেকটু বড় করতে হবে। আমি আরেকটু বড় করে হালকা একটু নিচের দিকে নামিয়ে নিলাম। ওকে, তো এবার হচ্ছে আমরা নিচে দিয়ে যে কোম্পানির জন্য লেখাটা লিখবো সেটা আমরা লিখে নিচ্ছি। আমি জাস্ট এখান থেকে কোম্পানি লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখন এটাকে আমরা একটু বাঁকা করব, কারণ এখানে এটাকে অ্যাডজাস্ট করে বসাইতে হবে। এটার জন্য এই লেখাটাকে সিলেক্ট করে আপনি যাবেন ইফেক্টে, আপনি এখান থেকে ওয়ার্পে যাবেন, তারপর আর্টসে যাবেন। এরপর এখান থেকে আপনার প্রিভিউটা দেওয়া থাকবে না, আপনি প্রিভিউ দিয়ে নিয়ে আপনি এখান থেকে এটাকে -70% করে নেবেন। অবশ্যই -70% করে নেবেন। এরপর এখান থেকে ওকে করে দিবেন। এবার এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন, তারপর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নেবেন। এরপর আপনি এই লেখাটাকে একটু ছোট করে আপনি সুন্দর করে এটাকে এখানে নিয়ে এসে জাস্ট বসায় দিবেন। আমি এটাকে আরেকটু বড় করে নিচ্ছি। তারপর এটাকে অবশ্যই পারফেক্টলি বসাবেন, কোনোভাবেই যাতে কম বেশি না হয় কোনো অংশে, তাইলে কিন্তু দেখতে খারাপ লাগবে। তা আমি এটাকে এখানে বসিয়ে নিচ্ছি, তারপর হালকা একটু উপরের দিকে তুলে দিচ্ছি। আমি এটাকে হালকা একটু এদিকে নিয়ে আসলাম। ওকে, এবার আমরা হচ্ছে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে নিলাম। এখন আমাদের লোগোটা কিন্তু তৈরি করা শেষ হয়ে গেল। এবার আমরা এটাকে মকআপ করব। এটার জন্য আমরা ফটোশপে যাচ্ছি। তা আমরা ফটোশপ থেকে আমরা এই মকআপটাকে ব্যবহার করব। এটাকে ব্যবহার করার জন্য আমাদের এই যে লেয়ার প্যানেলটা রয়েছে ইউর লোগো, এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করব। তারপর আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফিরে আসব। এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ড্র্যাগ করে ফটোশপের এখানে এনে ছেড়ে দিব। এরপর আপনার লোগোটা অনেক ছোট আসতে পারে, আপনি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে বসিয়ে নেবেন। আমি এটাকে এতটুকু বড় করে এখান থেকে ওকে টিক মার্ক দিলাম। এরপর আমার নিচের যে লেখাগুলি আছে সেগুলিকে আমি অফ করে দিলাম। এবার কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করব। S প্রেস করার পর এখানে একটু লোড নেবে। এবার আমরা এই ট্যাবে চলে আসলে দেখেন ফাইনালি আমরা লোগো ডিজাইনটা তৈরি করে ফেললাম। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।